গুড মর্নিং, গুড মর্নিং। দেখুন একবার কি বিভৎস সুন্দর জায়গায় আমি রয়েছি। আজ আজ 12 তারিখ, 12ই নভেম্বর 2025। আমরা রয়েছি এখন শান্তি ভ্যালিতে। শান্তি ভ্যালি দিরাং থেকে 10 কিলোমিটার দূরের একটা ছোট্ট পাহাড়ি নদীর পাশের একটা ছোট্ট বসতি গ্রাম, বস্তি যাই বলুন না কেন। তো সেই রকম একটা জায়গায় রয়েছি। কালকে রাত্রিবেলায় ফিরেছিলাম, যখন ফিরেছিলাম কিচ্ছু বুঝতে পারিনি যে এই জায়গাটা এতটা সুন্দর। তবে অনেকগুলো কিন্তু আছে, সেই কিন্তুগুলো আমি কিন্তু পরিষ্কার করে নেবো, যেহেতু প্রচুর ভিডিওতে সেই কিন্তুগুলোর কোনো উত্তর দেওয়া হয়নি। আমি একমাত্র সেই ব্যক্তি যে কিন্তুগুলোর উত্তর দেবো, যে বিষয়গুলোকে আপনাদের ভাবনা চিন্তা করে তারপরে এখানে আসতে হবে বলে আমার মনে হয়। জায়গাটা একবার দেখুন। আমরা রয়েছি এনটি রিভার সাইড হোমস্টে। মানে আমি অনেকগুলো ঘাটাঘাটি করে দেখেছি, এইটাই মোটামুটি ঠিকঠাক, তাই জন্য এখানেই রয়েছি। তো একবার দেখা যাচ্ছে ছোট্ট করে এই রকম কিছু কটেজ রয়েছে, তারপরে অন্য হোমস্টে। এই পাহাড়ের রেঞ্জ, চারিদিক থেকে কুলকুল করে নদী বয়ে যাচ্ছে, নদীর ধারে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই পাশে পুরো চারিদিকটা দেখুন কুয়াশে, কী বিভৎস সুন্দর জায়গা। তা আমরা কালকে ওইখানে এই পাশে কোনো একটা রাস্তা দিয়ে এসেছিলাম, একজন ভদ্রলোক গাইড করে দিল, তারপরে তা নাহলে বাড়ি যেতে। ওই ভ্যালিটা দেখুন ছোট্ট করে, চারিদিকে মেঘ। একটা একটা দুঃখের বিষয় নয়, মানে আমাদেরকে যদি মান্ডালা টপ যেতে হয় সেখানে, সেই ক্ষেত্রে আমাদেরকে বেরিয়ে যেতে হবে 9টার মধ্যে। দ্যাট ইজ রেকমেন্ডেড, কারণ মান্ডালা পৌঁছানো এবং ফিরে আসাটা মোটামুটি দুটোর মধ্যে করে ফেলাটাই ভালো। আর আজকে আমাদের দিরাঙে স্টে আছে, দিরাং মনেস্ট্রিতে। তো ঘরের রুমটাও দিয়ে দিচ্ছে, ঘরটা খুবই ভালো। 3,500 টাকা না 3,000 টাকা একটা নিয়েছে। এখানে আরও এদের পেছন দিকে আরও কটেজ রয়েছে। তো নদীর সামনে যাচ্ছি, মোটামুটি প্রায় এই 100 মিটারের মধ্যেই নদীটা। এই দেখুন, এই হোমস্টে এই 100 মিটারের মধ্যেই একটা রিভারের কলতান শুনতে পাবেন আপনি। এইটা বোধহয় একটা সুন্দর থাকার জায়গা করছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা যখন এসেছি তখন এটা রেডি নেই বা অপারেশনাল নেই। ওদের যে ওই হোমস্টেটা দেখুন সুন্দর করে একটা নদীর ধারে করে রেখেছে। তো কতটা নদীর ধারে কোনটা করা উচিত না উচিত আমি জানি না, বা সেটাকে অ্যাকর্ডিং টু দ্য পরিবেশ দিয়েই করাটা উচিত। দেখুন, এইটা প্রায় নদীর শব্দটা শোনাতে গেলে আপনাদেরকে একটুখানি আমাকে তো 3,000 টাকা মতো ভাড়া, আপনাকে ব্রেকফাস্ট দিয়ে দেবে এরা, কারণ এখানে আশেপাশে কিছু ইয়ে নেই। আর লাঞ্চ ডিনার সমস্তটাই আপনার আলাদা চার্জ। তো যে দু চারটে বিষয় মাথায় রাখার, সেটা হচ্ছে এখানে যে আসার রাস্তাটা, কালকে রাত্রিবেলা যখন এসছি, বিভৎস খারাপ, বিভৎস খারাপ। আমি তো বলবো বাচ্চা বুড়ো জোয়ান কারোর জন্যই এই রাস্তাটা রেকমেন্ডেড নয়। ঠিক আছে, মানে ভারতবর্ষের অনেক অঞ্চলেই রাস্তাটা এরকম, কেউ কমেন্ট করতেই পারেন, কিন্তু আমি রাস্তার একটুখানি বিবরণী একটু দিয়ে দেবো, কারণ আমার রেকর্ডিংটা আছে। সেটা খুব খারাপ, সেটা মাথায় রেখেই আসবেন। খুব সুন্দর ভ্যালি, খুব ফাটাফাটি, আমরা প্রচুর মজা লাগবে, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরে এটাকে মাথায় রাখাটা উচিত বলে আমার মনে হচ্ছে। তো এই জায়গাটা মোটামুটি সি লেভেল থেকে 1,500 মিটার মাত্র উচ্চতায়, তাই জন্য ঠান্ডাটা খুবই কম। মানে আমরা কিনাম শেরগাঁওতে তো বেশ ঠান্ডা পেয়েছিলাম, ভালো ঠান্ডা। তো সেখান থেকে আরও একটুখানি এপাশে এলাম, ভাবলাম ঠান্ডা বেশি হবে, কিন্তু এরকম নয়। তো তারপরে দেখলাম এর সি লেভেল থেকে অনেকটা নিচু বলে ঠান্ডাটা অনেকটা কম। আর আর এখানকার মানুষজন, অরুণাচলের মানুষজন এখনও পর্যন্ত খুবই বন্ধুবৎসল, কথাবার্তা খুব ভালো। এখানকার লোকাল খাওয়া দাওয়া করবেন, যদি পছন্দ না হয় ছুরকি টুরকি খেতে, ডাল চিকেন এরা করে দেবে, ভাত চিকেন অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস হয়ে যাবে। কী কী দেখবেন, মানে সেইটা দেখার জন্য এই জায়গাটা এক্সপ্লোর করতে গেলে, মানে এক্সপ্লোর করার সময় আপনি জাস্ট এইখানে বসে চিল করুন, বসে থাকুন। এখানে সিপ ফার্ম আছে, একবার ঘুরে আসুন। 2 কিলোমিটার এই রাস্তা দিয়ে আমরা কালকে রাত্রেবেলা এসেছি, কিছুই বুঝতে পারতাম না। তো ওইখানে মানে 2 কিলোমিটার দূরে একটা শিপ ফার্ম আছে, ওই ভ্যালির মতো জায়গাটায়, গভর্নমেন্ট শিপ ফার্ম। তো সেখানে মানে সেখানে শিপ ব্রিডিংয়ের কাজকর্ম হয়, তো সেইটা ঘুরে দেখতে পারেন। আর আছে এখানে ব্ল্যাক 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 নেক বার্ড একটা, সেইটা দেখার সবসময় পাওয়া যায় না, ওরা পরিযায়ী পাখি, কখনো কখনো আসে। অনেক এই নিয়ে অনেক আছে, এখানকার লোকালাইটরা সেই পাখিটাকে মেরে ফেলতে বলে তার সংরক্ষণের ব্যবস্থা করা হয়, এবং সেটা এখন মানে প্রোটেক্টেড
বার্ডসের মধ্যে পড়ে এবং সেটা সম্ভবত এদের ন্যাশনাল বার্ড হিসেবে তকমা দেওয়া হয়েছে। সে বেরিয়ে শেরগাঁও থেকে আমরা কি কি দেখতে দেখতে এসেছি। আমরা প্রথমে দেখেছি ইয়াকমাজুর বুদ্ধ পার্ক, তারপরে চিলিপাম মনেস্ট্রি, তারপরে বোমডিলা মনেস্ট্রি, যদি সন্ধ্যা হয়ে গেছিল আস্তে আস্তে। তারপরে আমরা এখানে পৌঁছাই। আর আজকে আমরা যাবো এখানে 2-3 ঘন্টা আমরা এক্সপ্লোর করবো, এই নদীর ধারে বসবো, একটুখানি চা খাবো, ব্রেকফাস্ট করবো, তারপরেই আমরা 9টার মধ্যে 9:30 মধ্যে বেরিয়ে যাবো টুয়ার্ডস মান্ডালা টপ দেখবো, দিরাং মার্কেট দেখবো, তারপরে দিরাং মনেস্ট্রি দেখে তার আগে এইদিকে শিব ফার্ম দেখবো। শিব ফার্ম দেখে আমরা চলে যাব দিরাং মনেস্ট্রিতে আমাদের স্টে। এইটুকুই আপডেট। এই আপডেটটা আপনাদের দেবো। যেমন বলেছি আজকে আমাদের 3rd ডে ইন শান্তি ভ্যালি। এখানে যারা ট্রাইব তারা মনপা উপজাতির অন্তর্ভুক্ত, মানে যে মনপাও একটা ট্রাইব, যেমন সেন্দুকপেন আমাদের ছিল কি নাম শেরগাঁওতে। আর 1000 জনের মতো বসবাস, যেরকম ইনফরমেশন পাচ্ছি, মূলত ট্যুরিজম, সাথে সাথে ডেয়ারি, মানে ওই চামড়ি গায়ে দুধ থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো বাই প্রোডাক্টগুলো হয়, আর শিব প্রতিপালন, ভুট্টা চাষও হয়। তো এই ইনফরমেশনগুলো আমার কাছে আছে। ये जो चाय पहले बनाया ना उसके बाद तो चाहिए बटर दिया इसमें इसमें थोड़ा सा नमक है क्या? নেই বাটার অরুণাচল প্রদেশের শান্তি নদীকে সাক্ষী করে আমরা ঠিক করলাম এটা চায়ের গ্লাস, অন্য কিছু নয়। আমার এটা এমন ভাবে চলে না, খুব বাজে দেখতে লাগলো, আপনারা কিছু মনে করবেন না। 21শে ডিসেম্বর আমরা মিলিত হচ্ছি। আমার সামনে আছে নামকে দাদা। मैं लास्ट कम से कम 2 महीने से मैं बात कर रहा हूँ इनके साथ, राइट? तो उनके साथ मैं इतना बात करने के बाद मेरे को अच्छा लगा इसके चलते, क्योंकि आपको पता है जो मैं सबसे बात करने के बाद इधर पे आता हूँ, तो उनके साथ बात करने के बाद मेरे को बहुत अच्छा लगा, इसके लिए मैं इधर पे आया हूँ। तो कुछ इन्फॉर्मेशन, छोटा इन्फॉर्मेशन मैं उससे लूंगा। नमस्ते, मेरा नाम नवनीत सिंह है और मैं शांति वैली में रहने वाला हूँ। और मेरा यहाँ कोटेशन सर फिलहाल तो अभी मेरा 5 है सर। अभी 2 ठो चलता है, ये एक्सचेंज किया सर, और 2 ठो कंप्लीट नहीं हुआ है। अच्छा, अभी ये महीना के अंदर कंप्लीट हो जाएगा। और कितना रूम है आपके पास? मेरे पास टोटल 7 रूम हो जाएगा सर। अच्छा, और क्या क्या फैसिलिटी देते हो? ब्रेकफास्ट फ्री ये पक्का है, जी सर, ब्रेकफास्ट कम्प्लीमेंट्री देता है सर। और लंच और डिनर चार्जेबल? सर वो भी मतलब वो है सर, CP EP अच्छा, AP, अकॉर्डिंग टू द जी जी सर, उसका मुताबिक से सर एजेंसी जैसे मतलब बुक करेगा सर उसका मुताबिक, और गेस्ट जैसे मतलब बुकिंग करेगा उसके मुताबिक हम देते और गर्म पानी तो हर टाइम अवेलेबल? जी सर, मिल जाएगा सर। इलेक्ट्रिसिटी का कुछ प्रॉब्लम है? इलेक्ट्रिसिटी प्रॉब्लम उसमें सर मेरे पास जनरेटर है, इन्वर्टर है सर, उसका गैस का कुछ प्रॉब्लम नहीं रहता है। अगर हो गया, अगर कुछ गर्म पानी के लिए कुछ जरूरत है तो हम लोग अपना वो बोनफायर करके सर गर्म पानी क्या एक्सप्लोर कर सकता है इधर में बैठ के एक्सप्लोर करने सबसे अच्छा है नदी के सामने। जी सर। और क्या एक्सप्लोर कर सकता है सर? यहाँ पे है अपना बस्ती का ये शिप फार्म है सर, बहुत फेमस है। अच्छा, शिप ब्रीडिंग फार्म बोल के इतना सुंदर जगह है कि मतलब अच्छा, मिनी स्विट्जरलैंड बोलता है सर उसको हम लोग का। मतलब सिर्फ उधर में वो जगह पे? जी सर, मिनी स्विट्जरलैंड बोलता है। और जितना भी गेस्ट आएगा सर वहाँ पे एकदम पूरा एंजॉय करके फैमिली ले जाके कैमरा फोटो शूट करके सब बोला वो करता है सर। अच्छा, और क्या? और यहाँ से सर, यहाँ से 4 किलोमीटर के बाद में हम लोग का ये बुद्धिस्ट मोनेस्ट्री मिलेगा सर, बहुत सुंदर है। अच्छा, उसको देख सकता है। और यहाँ पे मेरा ये जो एरिया का बोल रहा है सर, ये शांति वैली में से फिर दिरंग, मेरा ये दिरंग टाउन में हमसे तो घूमने जगह बहुत है। अच्छा, जैसे मंडला टॉप है। अच्छा, ये मतलब इधर से बैठ के भी वो कर सकता है? यहाँ से बैठ के जाके मतलब यहाँ सुबह जाके शाम को यहाँ वापस आ सकता है सर। और ये जो रास्ता का थोड़ा दिक्कत देखा, तो ये पहले से ही था या अभी पूरा मतलब कुछ रिपेयर का काम नहीं हो रहा है? नहीं सर, ये पहले रास्ता एक्चुअली पहले तो ठीक ही था सर। अच्छा, लेकिन ये कुछ बारिश होने के कारण से बड़ा डंपर भी ज्यादा डंपर भी जा रहा है गाड़ी बड़ा गाड़ी चलने की वजह से। अच्छा, और कुछ 1 महीना पहले हम लोग ये शांति वैली एसोसिएशन हम लोग का एक ग्रुप है सर। अच्छा, 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 वो लोग हम लोग सब मिलके एक बार रिपेयरिंग किया सर उसको। अच्छा, आपका खुद का पैसा से? जी, खुद का पैसा इन्वेस्ट किया। गवर्नमेंट को डिपेंड नहीं किया? गवर्नमेंट सर एक्चुअली मतलब गवर्नमेंट बनाता है लेकिन इतना अच्छे से नहीं बनाता सर उसको, कुछ हल्का फुल्का ब्लैक करता है सर। उसके बाद तो फिर गाड़ी चलता है सर। शांति वैली तो सबको पता है इतना फेमस है कि मतलब दिन में कम से कम 200-300 गाड़ी आता है सर यहाँ पे। इधर में कितना फैमिली है? इधर पे सर ये पंचायत में बोलेगा तो सर आपका कम से कम 500 प्लस है सर। अच्छा, और ये जनरल में बोलेगा तो सर आपका 1000 पैसे ऊपर हो जाएगा। जी सर, अकॉर्डिंग टू द पंचायत 500 है, मगर ये 1200 और ज्यादा। और इधर का आदमी लोग क्या करते हैं, मतलब उसकी जीविका क्या है? सर हम लोग का यहाँ का सर जो टूरिज्म है, टूरिस्ट को बहुत फोकस करता है सर हम लोग। टूरिस्ट फार्मिंग कुछ होता है? फार्मिंग होता है सर, यहाँ पे होता है सर, टमाटो होता है, मिर्चा होता है। अच्छा, 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 और कैबेज होता है। अच्छा, अच्छा, और धान सर हम लोग का सबसे धान खेती करता है सर। और मकई खेती सर दिख रहा है सर, आप चारों तरफ देखिए सर। अभी सीजन खत्म हो गया सर, अभी जस्ट खत्म हो रहा है सर धान का सीजन सर। अच्छा, 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 और बाकी चीज सर आप देखिए सर, पूरा नजारा अच्छा है सर यहाँ पे, इधर का व्यू तो बहुत सुंदर है, इसलिए हम लोग टूरिस्ट बहुत पसंद करता है सर। हम लोग अभी इतना ज्यादा फेमस नहीं है, इतना रिसेंटली पॉपुलर हुआ है सर शांति वैली को। हम धीरे धीरे अच्छा करने की कोशिश करेंगे सर। अच्छा, 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 इसको लेके टूरिस्ट को लेके सर। थैंक यू, थैंक्स अ लॉट। थैंक यू सर, थैंक यू सर।
এই যে শান্তির হোমস্টে থেকে যাত্রা শুরু করলাম, আমরা 10 কিলোমিটার মতো গিয়ে দিরাঙের মেন রোডে উঠব। তারপর আরও 28 কিলোমিটার পাহাড়ি রাস্তা পেরিয়ে মান্ডালা পৌঁছব। দেখুন, পাহাড়ের একই রাস্তা যতবার ভাবছি দেখাবো না, লোকে হয়তো পছন্দ করবে না, কিন্তু এডিট করতে গিয়ে সবটা ডিলিট করতে মন চাইছে না। আমি অরুণাচলের পাহাড়ি ল্যান্ডস্কেপের সত্যিই প্রেমে পড়ে গেছি। আমাদের অন্য গাড়ির ড্রাইভার দাদার ভুল তথ্যের জন্য আমরা শিবফার্ম দেখা থেকে স্কিপ করি। ধান চাষ করছে বোধহয়। ধান পাতা খাওয়ার জন্য তো ওয়াই হয়। সামনে যায়। Thank you. চলছে। পৌঁছালাম প্রায় 1 ঘন্টা 10 মিনিট, 25 কিলোমিটার রাস্তা। তো রাস্তাটা খুব ঘোর প্যাচ, এটা একটা খুব ট্রায়াল রান। মানে যারা যারা এরপরে সেলা পাস যাবেন, তাওয়াং যাবেন, তাওয়াং থেকে বোমলা পাস যাবেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট ট্রায়াল রান। কারণ এটা প্রায় 8000 কিলোমিটার। অনেকেরই শরীর খারাপ করলে
বুঝে নিতে পারেন যে আপনার শরীরটা পারমিট করছে কি করছে না। তো ভালো এইরকম চোরতেন আছে, যেটা বহু ভিডিওতেই আপনারা দেখেছেন, তবু আর একবার দেখে নিন, আমি অবশ্যই সামনে যাবো। এরকম এখানে একটা ফেস্টিভ্যাল হয়েছিল গতকালকে। সো দিস ইজ দ্য এরিয়া। এই টপটা মানে খুব ভালো ভিউ দেখা যাচ্ছে না, এখানে বেশিরভাগ সময় মেঘ থাকে বলে লোকজন বলছে। সো দিস ইজ অল অ্যাবাউট মান্ডালা টপ। আমি একটু সামনে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে, এখানে 108টা চোরতেন রয়েছে এরকম। এগুলো একটা চোরতেন বলে নাকি ওইগুলোকে চোরতেন বলে বোধ হয়। তো চা খেতে চলে গেছে। দেখুন, এইটা হচ্ছে রোড জার্নির মজা। এবং শুধু মজা নয়, মানে এই যে আমি সেলফ ড্রাইভ কারটা নিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি অরুণাচলের অলিগলি, বিভিন্ন জায়গা। এই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট চাটানের মধ্যে কতগুলো ছোট ছোট বাড়ি বাড়ি বাড়ি, এত বিস্তৃত ভ্যালি। দাঁড়িয়ে পড়লাম আমার ভিডিওতে অ্যাড করবো বলে। ঝুম চাষ। এখানে কোনো একটা মানুষ এই ভ্যালিটার সুযোগ নিয়ে বোধহয় এখানে একটা কোনো হোমস্টে করার তালে আছে। সত্যি এখানটায় বসে যদি মানুষ দেখে, সি দ্য বিউটি অফ অরুণাচল প্রদেশ। টমেটো গাছ। এই 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 যে যাত্রাপথের অনেক জায়গায় সেনাবাহিনীর প্রচুর তাঁবু দেখতে পাবেন। রাস্তা ন্যারো, কিন্তু বিপদসংকুল একদমই নয়। পাহাড়ি পথের ধারের বাড়িগুলো ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর। আগেই বলেছি, এই জায়গার অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল। প্রায় প্রত্যেকটা বাড়ির দোরগোড়ায় আপনি অন্তত একটা অল্টো অথবা নিতেন পক্ষে একটা স্কুটার তো দেখবেনই। সুগার মানে আমি ওষুধ খেলামই না, আমি তারপর খেলবি না তারপর না, আমার যখন মানে একদম ইগনোর করতে পারবো মানে না, আমাদের স্ট্রং ইন্ডিয়ান আছে। পরের ভিডিওতে আমরা দেখাবো দিরাং মনেস্ট্রিতে থেকে দিরাং মনেস্ট্রি দেখার একটা অনবদ্য অভিজ্ঞতার কথা। সাথে দিরাং মনেস্ট্রিতে থাকবেই, সাথে সাথে দিরাং বাজারের অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। সঙ্গে থাকুন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে বা কোনো বাড়তি ইনফরমেশন লাগলে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, খুব বেশি নমস্কার। এটা রাখার জায়গা। টেম্পটিং, মানে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে।